ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠি চিমল রাধে রাধে। আমি মিঠি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি জগদ্ধাত্রী পুজোর ভিডিও। তো জগদ্ধাত্রী পুজোর ভিডিওটার আগে আমি ভাবলাম তোমাদের একটা গান শুনিয়ে নিই, তাই তোমরা আগে এই গানটা শুনে নাও, তারপর ভিডিওটা কন্টিনিউ করে দেখো। মাগো তুমি সর্বজনী আছো হৃদয় জুড়ে, মাগো তুমি সর্বজনী আছো হৃদয় জুড়ে, মা আমি মাদার ডাকি বলে ডাকি করে, মা আমি মাদার ডাকি বলে ডাকি করে, মাগো তুমি সর্বজনী আছো হৃদয় জুড়ে, মাগো তুমি সর্বজনী আছো হৃদয় জুড়ে। জন্মদায়িনী মা তুমি আগলে রাখো দুহাতে সন্তানে, জন্মদায়িনী মা তুমি আগলে রাখো দুহাতে সন্তানে, ত্রিভুবনে আছো মাগো আছো মাটির ঘরে, ত্রিভুবনে আছো মাগো আছো মাটির ঘরে, মা আমি মাদার ডাকি বলে ডাকি করে, মা আমি মাদার ডাকি বলে ডাকি করে, মাগো তুমি সর্বজনী আছো হৃদয় জুড়ে, মাগো তুমি সর্বজনী আছো হৃদয় জুড়ে, আছো হৃদয় জুড়ে, আছো হৃদয় জুড়ে। তো গানটা কেমন লাগলে জানাতে বলো না কমেন্ট বক্সে, আর ভালো লাগলে একটা লাইক করে দাও। তো গানটা কেমন লাগলো তোমাদের? গানের মানেটা কিন্তু খুবই সুন্দর। মন্দিরেও যে মা, মাটির ঘরেও সে মা, মা মাই হয়, মায়ের কোনো জাত নেই, ধর্ম নেই। হিন্দুরা মাকে মা বলছে, মুসলিমরা আমি বলছে, খ্রিস্টানরা মাদার বলছে, সব মা মাই। মায়ের কোনো জাত নেই, মায়ের কোনো ধর্ম নেই। দারুণ গানের মানে। এইটুকু ছোট বাচ্চা ও যেটুকু গাইতে পারলো, যতটা মন দিয়ে অন্তর থেকে গাইতে পারলো, তোমরা ভালোবেসে সেটা শুনো। আর আমি আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে নবমী ভিডিও। জগদ্ধাত্রী পুজোর নবমী দিন দুর্গা পুজো যেরকম ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী থাকে, সেরকম আমাদের এখানেও কিন্তু নবমী জগদ্ধাত্রী পুজোটা ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী পর্যন্ত থাকে। মেনলি অনেক জায়গায় আছে আমি দেখেছি, কিন্তু নবমী পুজোয় যেরকম জগদ্ধাত্রী পুজো নবমীটাই মেন পুজো, আর হচ্ছে অনেক জায়গায় শুধু নবমীতেই পুজো হয় মায়ের, কিন্তু আমাদের এখানে পুজোর এই কটা দিন পুরো ছুটি থাকে। সব জায়গায় কিন্তু এই ছুটিটা থাকে না, সব জায়গায় ওই একটা দিন নবমী সেটাই ছুটি থাকে, কিন্তু আমাদের এখানে পুজো একদম টানা ষষ্ঠী থেকে দশমী অবধি পুজো ছুটি থাকে, একাদশী দিন পরে স্কুল খুলে যায়, এই রকম ব্যাপার। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ, সকাল সকাল আমি যখন পুজো দিতে গেলাম তখন দেখছি যে একটা হনুমান ওইখানে বসে আছে আর ওকে কলা দিচ্ছে, ও কলা খাচ্ছিল খুব। পাশের বাড়ি টুকাই ওকে দিচ্ছিল, শ্যামল কাকু ওরা সবাই মিলে দিচ্ছিল, আর খুব মনোযোগ দিয়ে খাচ্ছিল, খুব খিদে পেয়েছিল বোধহয়, দেখতে পারলে তো। আর আমি এদিকে পুজো টুজো সেরে নিয়েছি, ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেল। আর আমি পুজো দেওয়া হয়ে যাওয়ার পরে নিচে গিয়ে দেখি মামাম তখন টিভি দেখছে, কেননা মামামের তখন স্কুল ছুটি, কী আর করবে, পুজোর মধ্যে তার অত পড়াশোনা হয় না। আর আমার বাড়ির পাশেই ঠিক ফ্ল্যাটটা দেখতে পারলে, ওই ফ্ল্যাটেই পুজো হয়। আর এই দেখো মামাম এখন স্নান টান করে চলে এসছে, গোপালের ড্রেসটা চেঞ্জ করবে ও, তার জন্য ও গোপালের ড্রেস চেঞ্জ করছে। দেখো ও গোপালকে এখন একটা খুব সুন্দর ড্রেস পরাচ্ছে, পিঙ্ক কালারের ড্রেস পরাচ্ছে, আর তার সাথে ম্যাচিং করে গলায় হারও পরিয়ে দিয়েছে গোপালকে পিঙ্ক কালারের। যখন ছুটি থাকে ও চলে যায় ঠাকুর ঘরে, ঠাকুর ঘরে গিয়ে ও ঠাকুরকে একটু সাজায়,
আমি ওকে না করি না, ঠাকুরের প্রতি সবারই ভক্তি থাকা উচিত। ছোট থেকে যদি ঠাকুরের প্রতি ভক্তি না থাকে, বড় হয়ে আর সেরকম হয় না মানুষের। এই দেখো গোপালকে কি মিষ্টি লাগছে ড্রেসটা পরে। ড্রেসটা একটা ময়ূরের ড্রেস। এই ড্রেসটা আমার বোন গোপালকে দিয়েছিল। ড্রেসটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। এই দেখো ঠাকুরকে মালাও পরিয়ে দিচ্ছে। কি অপূর্ব লাগছে গোপালকে। নতুন ড্রেস পরে খুব সুন্দর লাগছিল গোপালকে। তো এই দেখো মামা মাথায় যে চূড়াটা পরিয়েছে, এটা পরিয়ে এখন ওর আর ভালো লাগছে না, কেননা পিঙ্কের সাথে পিঙ্ক ম্যাচিং করে পরাবে, তার জন্য আবার চলে গেছে পিঙ্ক কালারের ঠাকুরের মুটুকটা আনতে। আর এই দেখো এবারই তো জন্মাষ্টমীর সময় গোপালের একটা গরু আনা হয়েছিল, সেটা সবসময় গোপালের সাথেই থাকে, বাঁশি দিয়ে সাজালো। এই দেখো এখন মাথার মুকুটটা চেঞ্জ করে দিয়েছে মাম্মাম। পিঙ্ক কালার ড্রেস পরেছে যেহেতু, তার জন্য পিঙ্ক কালারের মুকুট পরিয়ে দিয়েছে। আর মাম্মাম এখন নতুন শিখেছে দেশলাই দিয়ে প্রদীপ জ্বালানো, সেটাই সে করছে, প্রদীপ জ্বালাচ্ছে সে। আর এই দিকে আমি রেডি হয়ে গেলাম। আর এই দেখো ফুল মিষ্টি এগুলো সব এনেছে। আর আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি, পাশের ফ্ল্যাটে এখন যাব পুজো দিতে। ऋषिर्वाच हीर्याकर्णमजो यज्ञा साधुतमनसपुरितः समाजश्च समागम्य दैत्यराजाय विस्तरात् दश्च दुर्गश्च तदवाक्यमुदागतसुरात्मतः हे दुर्रजनासु त्वां स्वाधीन परिवारितः रामाय वाक्तुष्टं गीता कर्षण विवरं तत्पुरी सदाशिवे धनंदेहि महामाये नारसिंहि यशो मम एष नम एष सचंदन पुष्प बिल्ल पत्रांजलि नम संगायै सायुधायै सबाहनायै सपरिवारायै श्रीमन् नीलकंठ भैरवायै सहितायै। তো পুজো শেষ হতে হতে দুপুর হয়ে গেল। তাও সবটা পুজো শেষ হয়নি, মানে আমাদের অঞ্জলি নেওয়া হয়ে গেছে। আর নবমী পুজোয় বেশ অনেকটা সময় লাগে। অঞ্জলি আমাদের যেহেতু নেওয়া হয়ে গেছে, আমরা এবার প্রসাদ পাওয়ার জন্য উপরে চলে গেলাম। উপরে বলতে ছাদে আয়োজন করা হয়েছিল, প্রসাদের আয়োজন করা হয়েছিল ছাদে। তো আমরা ছাদে চলে গেলাম। আর এই দেখো পাশের ফ্ল্যাটের বৌদিও আমাদের সাথে বসেছিল। আর খাওয়া দাওয়ার পরে আমরা পাশের ফ্ল্যাটের বৌদির উপরে আবার গেলাম। তারপরে সন্ধেবেলা শুরু হয়ে গেল নাচানাচি। আমরা রোজই ফ্ল্যাটে মানে ঠাকুর দেখতে যাওয়ার আগে ফ্ল্যাটে যাই, কিছুটা সময় কাটাই, তারপরে রাত 10টার সময় ঠাকুর দেখতে বেরোই। সেই দিনও অন্যথা হয়নি। ফার্স্টে আমরা যেই একটু ফ্ল্যাটে বসি, সবার সাথে পাড়ার সবার সাথে গল্পগুজব হয়, বেশ ভালোই লাগে। আর নাচানাচি হয়, তোমরা তো নাচানাচি দেখতেই পাচ্ছ, মানে প্রতি বছরই হয়। আগে এই পুজোটা হতো না, পুজোটা এখন এই 8 বছরের মতো হয়েছে, 8-9 বছরের মতো হয়েছে পুজোটা। আগে কিন্তু জগদ্ধাত্রী পুজোয় এতটা মানে বাড়ির সামনে থেকে ঢাক, তারপরে গান ঠান এসব হতো না, মানে অনেকটা দূরে যেই রাস্তায় যে পুজোটা হতো, সেই হিসেবে এখন পুজোটা এখানে হওয়াতে আমাদের ভীষণ আনন্দ। সকালবেলা আমরা ঢাকের আওয়াজ শুনেই আর কি ঘুম ভাঙে, এই অবস্থা। অনেক রাত জেগে পুজো দেখে আসি তো, তারপরে সকাল সকাল খুব সকালে ওঠা হয় না, তারপরে যখন ঢাকের আওয়াজ পাই তখনই যে সকাল হয়ে গেছে, ওই দিকে পুজো শুরু হয়ে গেছে। সেই হিসেবে আমরা খুব আনন্দ করি এই পুজোতে, জগদ্ধাত্রী পুজোতে। এই দেখো খুব নাচানাচি হচ্ছে, ওইদিকে মা আর ছেলে নাচছে, এদিকে ওই পাশের ফ্ল্যাটের বৌদির কথা বললাম একটু আগে, খেতে বসেছিলাম যে, ওই বৌদি নাচ করছে, সঙ্গীতা বৌদি। আর হচ্ছে এই দেখো মামাম কিন্তু নাচ করছে না। মামাম বলছে না আমি নাচ করবো না। মামামকেও বলেছিল সবাই, মানে সবাই নাচের কথা বলছিল, কিন্তু মামাম আর নাচ করলো না। কি আর করা, নাচ করতে না চাইলে তার জোর করে হয় না, তার জন্য আর নাচ করলো না। আমরা সবাই খুব আনন্দ করছিলাম, নাচ দেখছিলাম।
কিন্তু একটু পরে আবার সঙ্গীতা বৌদি চলে গেল, দাদা চলে এসছে। তার জন্য সঙ্গীতা বৌদি আবার চলে গেল নাচ করতে করতেই। দাদা এখানে থাকে না। আর এই দেখো সঙ্গীতা ভাবির মেয়েও নাচছে, ও খুব সুন্দর নাচে। ও কিন্তু কোনো নাচ শেখে না, কিন্তু এত সুন্দর নাচে না ও, খুব সুন্দর। টিভি দেখে দেখেই নাচে, আরও ছোট থেকেই এত নাচ করতে ভালোবাসে। ও খুব সুন্দর নাচে, আমার তো ওর নাচ খুবই ভালো লাগে। তোমরা দেখো তোমাদের কেমন লাগছে ওর নাচ, কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তো জগদ্ধাত্রী পুজোর ভিডিও ক্লিপগুলো নেওয়া ছিল, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, তার জন্য শেয়ার করলাম আজকে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। ঠিক আছে, আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই, ভালো থেকো।